তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছের ঝাল। আজ করেছি খুব সুন্দর মুখরোচক এক ধরনের তেলাপিয়া মাছের ঝাল। এইরকমভাবে ঝাল করতে গেলে আজকের ভিডিওটা স্কিপ না করে কিন্তু তোমাদের দেখতে হবে, আর অতি অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখবে। শুকনো ভাত দিয়ে, গরম গরম ধোঁয়াওয়াটা সাদা ভাত দিয়ে কত ভালো লাগে। তাহলে চলো আমরা দেখে নিই। তেলাপিয়া মাছটা ভালো করে কেটে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। এটা আজকে একটা অন্যরকম তেলাপিয়া মাছের ঝাল করব। কি কি মশলা লাগছে তাহলে আজকে চলো দেখিয়ে দিই। দেখো, আদা, কাঁচা লঙ্কা, এদিকে সর্ষে, পোস্ত, গোটা জিরে, আর নিয়েছি টমেটো, আর নিয়েছি মাছ অল্প বলে নিয়েছি একটা পেঁয়াজ আর দুটো বড় কোয়া রসুন। তাহলে দেখে নিয়েছো কি কি মশলা লাগছে। আমি এবারে আগে মাছগুলোকে ভেজে নেব, নিয়ে যখন মূল রান্নাটা করব তখন আমি দেখাবো আমি কিভাবে করছি। মাছ ভাজার জন্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ফরচুন কাচ্চি ঘানি সর্ষের তেল রান্নার স্বাদ বাড়ে, খেতেও মজা লাগে। দিয়ে দিলাম বড় টেবিল চামচে 2 চামচ সর্ষের তেল। যেহেতু মাছের ঝাল তাই তেলটা আজকে একটু বেশি দিচ্ছি। সাধারণত অল্প তেলেই আমরা এখনকার রান্না করে থাকি, কিন্তু এই তেলাপিয়া মাছের ঝালে একটু বেশি তেল দিলে রান্নাটা খুব ভালো হয়। মাছটা ভাজা হোক, তারপর দেখি কতটা কি তেল থাকে না থাকে, সেই অনুযায়ী মশলা কষাবার সময় আরও একটু তেল দিয়ে দেবো, না লাগলে দেবো না। আমার ইউটিউব পরিবারের সমস্ত বন্ধুদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তাহলে চলো দেখে নিই কুমকুমের রান্নায় আজ কি দেখছি। মাছগুলো ভেজে নিয়ে আমি বলছি। তেলটা দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। মাছগুলো আজকে খুব লালচে শক্ত করে ভাজবো না, আবার খুব হালকা ভাজবো না। তেলাপিয়া মাছ একটু বেশি ভাজলে ভালো হয়। আবার যদি এই মাছের ঝোল করা হয় তাহলে কিন্তু একটু কম ভাজলেও হয়ে যায়, ভালো লাগে খেতে। যেহেতু মাছগুলো বড় বড়, তেল অনুযায়ী আমি একটা করে মাছ দিচ্ছি। এর থেকে বেশি তেল দিলে তেলটা বেশি পড়ে থাকবে। এইটা যেটা দেখাচ্ছি লেজের দিকটা একটুখানি চিড়ে দিয়েছি, তার কারণ মাছটা ভাজার সময় তাহলে লেজটা গুটিয়ে যাবে না। এইভাবে একে একে মাছগুলো ফ্রাই করে নিয়ে আমি তুলে রাখলাম। তাহলে কুমকুমের রান্নায় আজ দেখছো তেলাপিয়া মাছের অসাধারণ ঝাল রেসিপি। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, কালো জিরে, মশলাটা পেস্ট করে রেখেছি, সেই মশলা পেস্টটা দিয়ে দিচ্ছি। এতে আছে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, সর্ষে আর পোস্তটা পরে দেবো। দিয়ে দিলাম একটু কাশ্মীরি মির্চ, আর লবণ, একটু হলুদ।
পেঁয়াজ রসুনটা একটু কষিয়ে নিয়েছি, দিয়ে দিলাম টমেটো পেস্ট। টমেটোর কাঁচা গন্ধটা রিডিউস হয়ে যাওয়ার অবধি আমি মশলাটাকে কষাবো। ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। সর্ষে পোস্তটা আগে দিয়ে এরকমভাবে কষালে কিন্তু সর্ষে থেকে একটা তেতো ভাব চলে আসতো, সেটা কিন্তু রান্নাটার স্বাদ একদম নষ্ট করে দিত। তাই একটা ছোট্ট টিপস দিই, মশলায় সর্ষে থাকলে কিন্তু খুব অনেকক্ষণ ধরে কষাতে নেই। তোমরা কিন্তু অতি অবশ্যই একবার করো। এইভাবে তেলাপিয়া মাছের ঝাল করলে কিন্তু অত্যন্ত সুন্দর খেতে লাগে গরম ভাতের সাথে। মাছগুলো দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে দিলাম। এবারে ভালো করে ফুটে যাক। মিনিট 3 ধরে আমি গ্রেভিটাকে ফুটিয়ে নিয়েছি। বেশ ভালোভাবেই ফুটে গেছে মাছগুলো। আর দেখো গ্রেভির কালারটাও কিন্তু ভীষণভাবে চেঞ্জ হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। আর এর স্বাদও হয় অসাধারণ। মাছের ঝালের মেন অংশটা হয়ে গেছে। এবারে একটু ধনেপাতা ছড়িয়ে দেব। একটু টেস্ট করে দেখে নিই, একটু লবণ লাগবে। মুখে একটা মাস্ক দিয়ে নিয়েছি, কেন আমার যেহেতু কাশি হয়েছে কয়েকদিন ধরে, সেই জন্যে মশলার ঝাঁজে প্রচণ্ড কাশি চলে আসছে। ধনে পাতাটা ছড়িয়ে দিলাম, দিয়ে এবার কিছুক্ষণ একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা অফ করলাম। আমার আজকের রেসিপিটা আশা করি তোমাদের খুবই পছন্দ হবে। আর যদি পছন্দ হয় তাহলে অতি অবশ্যই একদিন বাড়িতে তৈরি করে দেখো, সবাইকে পরিবেশন করো গরম ভাতের সাথে। আর আমার রান্না যারা দেখতে ভালোবাসো, যারা প্রতিদিন আসো বা মাঝে মাঝে আসো, তাদের সবাইকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ। আর যারা আজ নতুন এসেছো, প্রথম দেখছো আমার রান্না, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ারও অনুরোধ করলাম। আজকে মাছের এই রেসিপিটা প্লেটে সার্ভ করতে করতে বলি, তোমরা যারা রান্না জানো তারা নতুন কিছু দেখার জন্য আমার রান্না ভালোবেসে দেখছো। আর যারা নতুন রান্না শিখছো, যারা নতুন গৃহিণী, তাদের বলি রান্নার প্রতিটা স্টেপ পুঙ্খানুপুঙ্খভাবে দেখার অনুরোধ করলাম। তাহলে কিন্তু খুব ভালোভাবে শিখতে পারবে। তাহলে ভিডিওটা আজকের মতো শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। পরের দিন চলে আসছি আবার মুখরোচক কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।